এখন আমার একটু বুঝে থাকলে জবাব দিবেন, যেই মানুষগুলো রুজি উপার্জনের বাহানা দিয়ে নামাজ বাদ দেয় এরা চালাক না বোকা? নিঃসন্দেহে এরা বোকা। আল্লাহ তাআলা বললেন, গোলাম নামাজি হয়ে যাও, ঘরের মানুষদেরকে নামাজি বানাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। সেই জন্য অনুরোধ করে বলবো, কাজ থাকবে, কর্ম থাকবে, ব্যবসা থাকবে। আপনি দোকান খুইলা বইসা আছেন, ওই দিক দিয়া দেখবেন নামাজের ইকামত শুরু হওয়ার টাইম হয়ে গেল, কাস্টমারের ভিড় দেখবেন। মনে কইরেন না আমাদের এলাকায় তো বলে কাস্টমার লক্ষ্মী, এ কথা বলা জায়েজ নাই। ওদের ভাষায় কাস্টমার হলো এটা আমার জন্য একবারে লক্ষ্মী কয় আর কি, মানে সৌভাগ্য, কাস্টমার আসলে ভালো। নামাজের সময় আসলো যে কাস্টমার, আপনি বুঝবেন আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছে। দেখি এইগুলার লোভে নামাজ বাদ দেয় কিনা, এগুলো আল্লাহর পরীক্ষা হতে পারে। সেজন্য অনুরোধ থাকবে, নামাজি হয়ে যাই, মুসল্লি হই। আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না, চিন্তার কোনো কারণ নাই। হয়তো উপার্জন কম হবে, কিন্তু নামাজি হওয়ার কারণে ওই অল্প উপার্জনে বরকত যিনি দিবেন তিনি কে? আমি দুইটা বিষয়ে প্রত্যেকটা পয়েন্ট থেকে টানতেছি যে নামাজি হইলে পরকালের লাভ কি, জাহান্নাম থেকে বাঁচা যাবে, দুনিয়ার লাভ কি, রিজিক পাওয়া যাবে। এই জন্য জাহান্নামীরাও বলল, জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এখন আপনারা বলেন আমরা কি হব? আমি আর বেশি সময় করব না, বেশি সময় কষ্ট আপনাদের দিব না। অল্প সময়ের মধ্যে আমি আমার মূল আলোচনাটা গুছায়া নিয়ে আসছি ইনশাআল্লাহ। জান্নাতি জান্নাতে যাবার পর, জান্নাতে গিয়ে সে দুনিয়ার সব পরিচিত মানুষদেরকে খুঁজবে। বলেন তো, জান্নাতি জান্নাতে গিয়ে যদি দুনিয়ার সব পরিচিত মানুষকে খুঁজে, সে কি জান্নাতে দুনিয়ার সব পরিচিত মানুষকে পাবে? পাবে না। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা ও কথাবার্তার ব্যবস্থা করে দিবেন। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। জান্নাতি যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে দুনিয়ার অনেক পরিচিত মানুষ ওই জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। হয়তো তার কাছের বন্ধু, আত্মীয় স্বজন, প্রিয়জন। এই দৃশ্য যখন লোকটা দেখবে, সে আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। সে বলবে, আল্লাহ, দুনিয়ায় তো ওদের সাথে চলতাম, ওদের সাথে আমার সম্পর্ক ছিল, চলাফেরা ছিল। আল্লাহ, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন আল্লাহ, আজকে হয়তো আমাকেও ওদের সাথে জাহান্নামের মধ্যে থাকা লাগতো। আপনি আমার প্রতি দয়া করেছেন বিদায় আজকে আমি জান্নাতে আসতে পেরেছি। এইবার জাহান্নামী জান্নাতের দিকে তাকায় দেখবে, জান্নাতের মধ্যে তার পরিচিত আপনজন, প্রিয়জন অনেকে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে, সে জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর এমনিতেই তো জাহান্নামে যাওয়ার কষ্ট, এই দৃশ্য দেখার পর তার আফসোসটা বেড়ে যাবে। কারণ তার প্রিয়জন, আপনজন জান্নাতে, সে জাহান্নামে। সে দুনিয়ার কিছু সময়ের জন্য আফসোস করবে, যেই সময়গুলো ভালো কাজ করার সুযোগ থাকার পরেও করে নাই। বাজারে একই সাথে দোকানদারি করে, ব্যবসা করে। এক দোকানদার আজান হলে নামাজে যায়, আর একজন আজান হলে নামাজে যায় না। বলেন তো এমন আছে না নাই? বন্ধুরা একই মাঠে খেলে, একসাথে খেলে, একই সাথে চলে। আজান দিল, নামাজের সময় হলো, দুইজন নামাজ পড়তে যায়, 10 জন যায় না। বন্ধুরা একসাথে চলে, দুইজন ভালো কাজ করে, বাকিগুলা মন্দ কাজ করে। হয় কি হয় না? এই যে যারা মন্দ কাজ করছে, নেকের কাজ করে নাই, ওরা তখন আফসোস করবে আর বলবে, আহারে, আমরা যদি দুনিয়ায় ওদের সাথেই তো থাকতাম, যদি মসজিদে যাইতাম, নামাজি হইতাম, গুনার কাজ থেকে যদি বাঁচতাম, তাহলে আজকে আমিও ওদের সাথে জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস, এই আফসোস তাদের অন্তরে, তো আফসোসের কারণে কষ্টটা বেশি অনুভব হবে।
এবার আল্লাহ তাআলা তাদের মধ্যে কথার ব্যবস্থা করে দিবে, কারণ জান্নাতি বান্দাদের জানতে মন চায় আমার আপনজন প্রিয়জন কেন জাহান্নামী হলো। আল্লাহ তাআলা জানায় দেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর মুজরিম পাপী তথা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা পরস্পর ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামে যাওয়ার কারণ কি? কোন কারণে তোমরা জাহান্নামে গেলা? কারণ দুনিয়ায় তো একসাথেই চলতাম, একে অপরের পরিচিত ছিলাম, একই মাঠে খেলতাম, একই বাজারে ব্যবসা করতাম, একই অফিসে চাকরি করতাম। আমরা জান্নাতি, তোমরা কোন কারণে জাহান্নামে হলা? এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। কয়টা কারণ? আরো জোরে, কয়টা কারণ? এই জাহান্নামীরা বলবে এই 4 কারণে আমরা জাহান্নামী। এই সূরার এই আয়াতগুলোর আলোকে আজকের মাহফিল থেকে আমাদের যেই জিনিসটা নিয়ে যেতে হবে সেটা হলো মাহফিলের শেষে এক একটা খিচুড়ির প্যাকেট, নাকি এগুলো নিয়ে যেতে হবে। ওইটা কি আসল? আরে ওইটা তো হাদিয়া দিছে। কি কথা শুনতেছি! আমার জীবন পরিবর্তনের জন্য যা দরকার, আমার আখিরাত সুন্দরের জন্য যা দরকার, আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য যা দরকার, জান্নাতে যাওয়ার জন্য যা দরকার, সেই পাথেয়গুলো যত্ন সহকারে স্মরণ রেখে আমলে পরিণত করতে হবে ইনশাআল্লাহ। জাহান্নামীরা যেই 4 কারণে জাহান্নামী হবে, এই কারণগুলো যদি আমাদের কারো মধ্যে থাকে, আমরা কি রাখবো না বাদ দিয়ে দিব? নিজে নিজে অন্তরে প্রতিজ্ঞাবদ্ধ হন, হাত উঁচা কইরা ওয়াদা করানোর কোনো জরুরত নাই যে আমার মধ্যে যদি ওই জাহান্নামীদের কর্মগুলো থাকে আমি ওগুলো বাদ দিয়ে দিব। দেখেন, এক লোকের 2 পায়ে এমন অসুস্থতা হয়েছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে আপনার যদি জান বাঁচাইতে হয় 2 পা কেটে ফেলতে হবে রাম থেকে, আপনি আর হাঁটতে পারবেন না। বলেন তো, ডাক্তার যদি কাউকে এই কথা বলে জীবন বাঁচাতে হলে 2 পা কেটে ফেলতে হবে, আপনি কি পা রাখবেন না জীবন বাঁচাবেন? জীবন বাঁচাইলে পা থাকবে? এখন ডাক্তারের যদি বলেন হ্যাঁ ডাক্তার পা 2টা কেটে ফেলান, আপনি নিয়ে যাইয়েন কিন্তু আমি টাকা পয়সা দিতে পারবো না, এটা হবে? বরং হসপিটালে ভর্তি হবেন, টাকা পয়সা দিবেন, বেড ভাড়া দিবেন, ওষুধ খাবেন। যেই ডাক্তার ঠ্যাং 2টা কেটে ফেলছে আসার সময় তারে ধন্যবাদও দিয়ে আসবেন যে আপনি খুব সুন্দর অপারেশন করছেন, আল্লাহর রহমতে আপনার অপারেশন সাকসেসফুল করেছেন আল্লাহ, এই জন্য হয়তো দুনিয়ার মুখ দেখতে পারবো আর কিছুদিন। কাইটা ফেলাইলো ঠ্যাং, দিয়ে আসলেন ধন্যবাদ। তাহলে জীবনের ক্ষেত্রে জীবন বাঁচানোর জন্য 2 পা মূল্যহীন। আবার যদি কোনো রোগে কেউ আক্রান্ত হয়, ডাক্তার যদি বলে পাও তো 2টা নাই আপনার, 2 হাতের যেই অবস্থা, বাঁচতে হইলে 2 হাতও কাটতে হবে, কি করবেন? হাত 2টা কেটে ফেলবো, তবুও বেঁচে থাকতে চাই। ধরতে পারবো না, চলতে পারবো না, এরপরেও বেঁচে থাকাটা আমাদের কাছে কত দামি যে হাত পা যদি কেটেও ফেলতে হয় আমরা পিছপা হই না। কিন্তু আফসোস, আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু কাজ করার দরকার, কিছু কাজ ত্যাগ করার দরকার। জীবন বাঁচানোর জন্য হাত পা কাটতে পরোয়া করি না, অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু ভালো কাজ করি না, কিছু মন্দ কাজ ছাড়ি না। এটা আমাদের বদনসিব, ঠিক কিনা বলেন? সেজন্য অনুরোধ থাকবে করজোড়ে আপনাদের কাছে যে আমরা এই 4টি কারণ জানার পর আমাদের মধ্যে যদি ওই জাহান্নামে যাওয়ার কোনো কারণ থাকে আমরা এগুলো ত্যাগ করব ইনশাআল্লাহ। বেশি সময় আর আমি নিব না ইনশাআল্লাহ, 20 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ হয়ে যাবে। জাহান্নামীরা এবার তাদের জাহান্নামে যাওয়ার কারণগুলো বর্ণনা করবে। আল্লাহ তাআলা জানায় দেন, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না।
মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নয়। আমাদের ঢাকা শহরে মাঝে মধ্যে দেখা যায় 5 তলা 7 তলা মসজিদ, জুমার দিন পুরা মসজিদ ভরপুর, ছাদেও জায়গা নাই, নামাজের জন্য মানুষের জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়ায় গেছে মসজিদের সামনে। মসজিদের ভিতরে যত মানুষ তার চাইতে বাহিরে আরো বেশি মানুষ। ওই মহল্লার ওই দিনের আসরের নামাজে যদি খোঁজ নেওয়া হয়, দেখা যাবে জুমার সময় যেই মসজিদে জায়গা নাই, রাস্তাও ফিলাপ, ওই মসজিদে ওই দিনের আসরের নামাজে নিচের তালার 3 কাতারও ভরে না। তাহলে বোঝা গেল আমাদের দেশের অধিকাংশ সাপ্তাহিক মুসল্লি, অরিজিনাল মুসল্লি সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে হবে না। অরিজিনাল মুসল্লি দুনিয়ায় যত ব্যস্ততা থাকুক না কেন, সে নামাজ ছেড়ে দিবে না। তার অন্তর মসজিদের সাথে লাগোয়া থাকবে। নামাজের সময় যখন হবে, যত ব্যস্ততা থাক, সে সব কিছু বাদ দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য রওনা হয়ে যাবে। সেজন্য আমাদের খাঁটি মুসল্লি হওয়ার দরকার। আফসোসের কথা হলো, আমাদের বাংলাদেশ যত মুসলমান আছে, সব মুসলমানের মধ্যে 10% মানুষও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তার মানে 8 থেকে 10% মানুষ মুসল্লি, বাকি 90% মানুষ মুসলমান বেনামাজি, মুসল্লি নয়। হয়তো কেউ সাপ্তাহিক নামাজি, কেউ বা হয়তো বছরে 2 বার নামাজ পড়ে, ঈদের নামাজ। আবার অনেক মুসলমান খুঁজে পাবেন সারা জীবনে কোনো নামাজে হাজিরা দেয় নাই, একটা নামাজে অংশগ্রহণ করেছে, সেটা হলো তার নিজের জানাজার নামাজ। এর আগে কোন নামাজে সে যায় নাই, একটা নামাজে সে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছে, কারণ ওই নামাজটা ছিল তার জানাজার নামাজ। এমনও মুসলমান আমাদের সমাজে খুঁজলে 2-1টা পাওয়া যাবে কি যাবে না? যাবে। এখন মানুষ তাইলে মুসল্লি না কেন, নামাজ পড়ে না কেন? এই কারণগুলো বাহির করার দরকার আছে না নাই? আপনি আমি যদি মানুষ নামাজ না পড়ার কারণ বাহির করি, তাহলে দেখা যাবে মানুষ তার কর্মের কারণে নামাজ পড়ে না, কাজ কর্মের কারণে। ব্যবসায়ী ব্যবসার কারণে পড়ে না, ভ্যানওয়ালা ভ্যান চালানোর কারণে পড়ে না, চাকরিজীবী চাকরি করার কারণে পড়ে না। তার মানে মানুষ তার কাজ কর্মের কারণে নামাজ পড়ার সুযোগ পায় না, ঠিক কিনা বলেন? এখন বলেন তো, বুঝা থাকলে, মানুষ কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি, ট্রাক চালানো, বাস চালানো, টমটম চালানো, ভ্যান চালানো, এই কাজকর্ম কেন করে? হ্যাঁ, রিজিকের জন্য, তাই না? কিসের জন্য করে? জোরে কর। মানুষ সকল কর্ম, ব্যবসা, চাকরি বাকরি, এগুলো তো সব কর্ম, কেন করে? জোরে বলেন। এখন বুঝে থাকলে একটু জবাব দেন, এই রিজিকের মালিক কে? আরো জোরে, কে? ইমানদার এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমার কর্ম আমাকে রিজিক দেয় না। কর্ম হয়তো করি, কিন্তু মূলত রিজিক দেয় কে? আল্লাহ তাআলা দেয়। রিজিকের মালিক রিজিক পাওয়ার যেই পদ্ধতি বলছে, সেই পদ্ধতি বাদ দিয়ে যদি আমরা রিজিক তালাশ করি, হয়তো রিজিক পাবো, কিন্তু বরকত থাকবে না। কি থাকবে না? বরকত থাকবে না। এখন রিজিকের মালিক কোন কাজ করলে রিজিক পাওয়া যাবে? রিজিকের মালিক বইলা দিছে, আমি আপনাদের একটু বলবো। রিজিকের মালিক বলে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। রিজিকের মালিক বলে, গোলাম তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমিও নামাজের উপরে অটল থাকো। তার মানে গোলাম ঘরের মানুষদেরকে মুসল্লি বানাও, তুমি নিজে মুসল্লি হয়ে যাও। তাইলে কি হবে? রিজিকের মালিক বলে, গোলাম লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না। তুমি মুসল্লি, তোমার ঘরের মানুষ যদি মুসল্লি হয়ে যায়, আল্লাহ তাআলা বলতেছেন নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমরা মুসল্লি হওয়ার কারণে তোমাকে আমি আল্লাহ রিজিক দিয়ে দিব। এখন আমার একটু বুঝে থাকলে জবাব দিবেন,
যেই মানুষগুলো রুজি উপার্জনের বাহানা দিয়ে নামাজ বাদ দেয় এরা চালাক না বোকা? নিঃসন্দেহে এরা বোকা। আল্লাহ তাআলা বললেন, গোলাম নামাজি হয়ে যাও, ঘরের মানুষদেরকে নামাজি বানাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। সেই জন্য অনুরোধ করে বলবো, কাজ থাকবে, কর্ম থাকবে, ব্যবসা থাকবে। আপনি দোকান খুইলা বইসা আছেন, ওই দিক দিয়া দেখবেন নামাজের ইকামত শুরু হওয়ার টাইম হয়ে গেল, কাস্টমারের ভিড় দেখবেন। মনে কইরেন না আমাদের এলাকায় তো বলে কাস্টমার লক্ষ্মী, এ কথা বলা জায়েজ নাই। ওদের ভাষায় কাস্টমার হলো এটা আমার জন্য একবারে লক্ষ্মী কয় আর কি, মানে সৌভাগ্য, কাস্টমার আসলে ভালো। নামাজের সময় আসলো যে কাস্টমার, আপনি বুঝবেন আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছে। দেখি এইগুলার লোভে নামাজ বাদ দেয় কিনা, এগুলো আল্লাহর পরীক্ষা হতে পারে। সেজন্য অনুরোধ থাকবে, নামাজি হয়ে যাই, মুসল্লি হই। আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না, চিন্তার কোনো কারণ নাই। হয়তো উপার্জন কম হবে, কিন্তু নামাজি হওয়ার কারণে ওই অল্প উপার্জনে বরকত যিনি দিবেন তিনি কে? আমি দুইটা বিষয়ে প্রত্যেকটা পয়েন্ট থেকে টানতেছি যে নামাজি হইলে পরকালের লাভ কি, জাহান্নাম থেকে বাঁচা যাবে, দুনিয়ার লাভ কি, রিজিক পাওয়া যাবে। এই জন্য জাহান্নামীরাও বলল, জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এখন আপনারা বলেন আমরা কি হব? আরো জোরে কি হব? আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলি আমিন। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। সাধারণভাবে খানা খাওয়ানো বড় ফজিলতের কাজ। খানা খাওয়ানোটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার, সাধারণভাবে খানা খাওয়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। একই প্রশ্ন ব্যক্তি ভেদে ভিন্ন রকমের উত্তর নবীজি দিতেন। এই লোকের এই প্রশ্নের জবাবে নবীজি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বললেন, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি বললেন, মানুষকে খানা খাওয়াও, কোন স্তর বিন্যাস করেন নাই। নবীজি বলেন নাই ধনীরে খাওয়াবা না, গরিবরে খাওয়াও, মিসকিনরে খাওয়াও, এমনটা বলেন নাই। সেই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, লোকটা ধনী হোক আর গরিব হোক, পরিচিত হোক আর অপরিচিত হোক, অসহায় হোক অথবা স্বাবলম্বী হোক, এক কথায় কোন মানুষ যদি অপর কোন মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য খানা খাওয়ায়, ফজিলত আছে না নাই? খানা খাওয়ানোর দ্বিতীয় স্তর। এখন বলেন, ওই খাবারটা যদি কোনো মিসকিনকে খাওয়ানো হয়, ফজিলত কম না বেশি? মিসকিনদের খানা খাওয়ানো বড় দামি কাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, সূরা মাউন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কাফেরদের কয়েকটা মন্দ স্বভাবের কথা বর্ণনা করেন। মন্দ স্বভাবগুলোর মধ্যে একটা হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, কাফেররা মিসকিনদেরকে খানা দেয় না। মুফাসসিরিনে কেরাম বলেন, মিসকিনদের খানা না দেওয়া এটা হলো কাফেরদের স্বভাব। এর বিপরীত মিসকিনদের খানা দেওয়া এটা হলো প্রকৃত মুমিনের স্বভাব। তাহলে মিসকিনকে খানা দেওয়া মুমিনের কাজ। এখন কথা হলো, মিসকিনদেরকে যদি খানা দেই, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচবো, দুনিয়ার লাভ কি? পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা, সূরাতুল ফাজর, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের রিজিক সংকীর্ণতার কয়েকটা কারণ বর্ণনা করেন। রিজিক সংকীর্ণতার অন্যতম কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন,
মিসকিন। আল্লাহ তাআলা বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার অন্যতম কারণ তোমরা পরস্পর মিসকিনদেরকে খানা প্রদানে উৎসাহ দাও না। মুফাসসিরিনে কেরাম বলেন উদ্দেশ্য হলো নিজে মিসকিনরে খানা দাও না, অপরকেও খানা দিতে উৎসাহ দাও না। এই কথার আলোকে মুফাসসিরিনে কেরাম বলেন যেই ব্যক্তি মিসকিনদের খানা দেয়, অপরকে মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহ প্রদান করে, আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটার রিজিক দুনিয়াতে প্রশস্ত করে দেয়। রিজিক প্রশস্তের ব্যাপারটা ভিন্ন। সম্পদ থাকলেই যে রিজিক প্রশস্ত তা না, আবার সম্পদ না থাকলেই যে রিজিক সংকীর্ণ তা না। আমাদের দেশে অনেক কোটিপতি আছে যারা ইচ্ছা করলে প্রতিদিন প্রতিবেলায় একটা উট জবাই করে খাইতে পারবে, কোনো ব্যাপার না। এমন টাকাওয়ালা আছে না নাই? আছে। এখন ওই মনে করেন এক ধনী অল্প বয়সে অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে গেছে টেস্ট করানোর জন্য। যারা টাকা যত বেশি এদের মরার ভয় তত বেশি। করোনার সময় দেখেন নাই, গ্রামের মানুষ করোনারে কোনো বার্তা দেয় নাই, কিন্তু শহরের মানুষ এতটা সতর্কতা অবলম্বন করছে। এমনও হয়েছে, কাহিনী শুনেছি যে করোনা আসবে বাংলাদেশে তো কোনো ঘোষণা হয় নাই, 17ই মার্চের পরে হলো বাংলাদেশে আনা দিছে। এর আগে তো করোনা কিছু কাজবাজ করতে পারে নাই, কিন্তু এর আগের থেকেই একদল মানুষ 6 মাসের খাবার ঘরের মধ্যে নিয়ে যা প্রয়োজন ফ্রিজে লোড দিয়া চিন্তা করছে আমরা আর 6-7 মাস বাইরে যাব না, দরজা জানালা সব ক্লোজ, বাইরের হাওয়া বাতাসও ঢুকতে পারে না, করোনা ঢুকবে কেমনে। দেখা গেল কি ওই বিল্ডিং এর একজন হঠাৎ করে অসুস্থ হয়েছে, হাসপাতালে নিছে, টেস্ট করছে ওর করোনা। যেই বিল্ডিং এ করোনা ওই বিল্ডিং ধরে সবাইরে টেস্ট করছে, অধিকাংশ লোকগুলোর করোনা ধরা পড়ছে। এখন চিন্তা করে দেখেন কত সতর্কতা অবলম্বন করার পরেও তারা কাউরে ঢুকতে দেয় নাই, তারা ঘর থেকে বাইর হয় নাই, কিন্তু করোনা যায় তাগই ধরছে ঠিক মতো। সেজন্য টাকাওয়ালারা অল্প অসুস্থ হইলেই ডাক্তারের কাছে দৌড়ায়। এখন গেছে, ডাক্তাররাও বুঝে এ পার্টিরে যদি 2-4 হাজার টাকার টেস্ট দেই ও আমার ডাক্তারই মনে করবে না। টেস্ট দিছে 1 লাখ টাকার টেস্ট, দেখবেন টাকাওয়ালারা এরকমই বলে ভাই অমুক ডাক্তারের কাছে গেছি, আর এই টেস্ট সেই ডাক্তার কত জাস্টিফাই করার পরে আমারে ওষুধ দিছে, মানে 1 লাখ টাকার টেস্ট করাইয়া তো 25,000 ডাক্তার খায়া বইয়া রয়েছে। ও তো আর তা বুঝে নেই। এখন টেস্ট করাইয়া ডাক্তারকে রিপোর্ট দেখাইতে আনছে, ডাক্তার বলে কাজ তো শেষ, কাজ শেষ। এই কথাই উনি আদামরা। কি হয়েছে ভাই? আপনার দুনিয়ার সব বড় বড় রোগ, আপনার কি রোগ? ডায়াবেটিস হাই, রক্তচাপ, হাই প্রেশার আছে, আপনার কিডনির সমস্যা, হার্টেও সমস্যা আছে, রোগ আর বাকি আছে এই দুনিয়ার, টাকাওয়ালা রোগ এগুলো সব। এখন বলতেছে আপনি যদি বাঁচতে চান আমি যা বলি তাই শুনবেন। মানুষ আছে বাঁচার জন্য আল্লাহর কথা না শুনলেও ডাক্তারের কথা খুব ভালো মতো শুনে। কত মানুষ দুনিয়ায় আপনি পাবেন, ডাক্তার বলছে আপনার যেই ওষুধ দিলাম 4 ঘন্টা পর পর খাইতে হবে 6 ডোজ, 24 ঘন্টায় 6টা ট্যাবলেট যদি খাইতে হয় 4 ঘন্টা পর পর যাবেন। রাত 12টা একটা খাইছে, 4টা আর একটা খাইতে হবে। অ্যালার্ম দিয়ে উঠা ওষুধ ঠিকই খায়, কিন্তু ফজরের নামাজ পড়ার মতো সৌভাগ্য তার হয় না। আমাদের দেশের কত পোলাপান আছে ফজরের নামাজ পড়তে পারে না, কিন্তু বিশ্বকাপ রাত জায়গা 2টা-3টার সময় উঠে দেখা, এটা কিন্তু মিস হয় নাই। ঠিক কিনা বলেন? কি জবাব দিবা? তুমি যদি এইটা হইতো যে তুমি তোমার অবস্থার কারণে উঠতে পারো নাই, আল্লাহ হয়তো ক্ষমা কইরা বলতো পড়ছস পরে মাফ করে দিলাম। কিন্তু তুমি রাত জায়গা উঠা ফুটবল খেলা দেখতে পারো, কিন্তু সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে পারো না, তোমার জন্য ছাড় এত সহজ না। ঠিক কিনা বলো? এখন ডাক্তার বলতেছে বাঁচতে যদি চান আমি যা কই তাই শুনতে হবে। আচ্ছা ডাক্তার রাজি আছে। শোনেন, যেহেতু আপনার হাই প্রেশার, লবণ টবণ গরুর গোশত টোস্ত এইসব খাবেনই না, টোটাল বাদ। আচ্ছা, কিডনির সমস্যা যেহেতু আছে শক্ত খাবার খাওয়া যাবে না। আবার হার্টেরও প্রবলেম আছে, আপনি খাবেন কি? শুনেন, আপনি খাবেন আলা চাউলের জাউ। আলা চাউল চিনেন তো? আলা চাউলের জাউ খাবেন, খবরদার ওর মধ্যে লবণ দিবেন না। একটু বলেন তো, আলা চাউলের জাউ রান্না কইরা লবণ ছাড়া যদি ছাগলের সামনে দেন খাবে?
ও এক চাটা দিয়া বলবে আই ডোন্ট লাইক, এটা আমি আর খাবো না। একটু চিন্তা করে দেখেন, সম্পদের অভাব নাই, আল্লাহ তাআলা চাইলে ক্লোজ করে দিতে পারে কি পারে না? আবার কত আল্লাহর বান্দা আছে সম্পদ নাই, কিন্তু আল্লাহ তাআলা এমন খাওয়ান খাওয়ায় যে তার মাসের যে বেতন, 6 মাসের বেতন এক জায়গা করলে 1 মাসে যা খায় 6 মাসের বেতন দিয়েও কিনা খেতে পারবে না, ঠিক কিনা বলেন? সেজন্য রিজিক সংকীর্ণতা, রিজিক প্রশস্ততার বিষয়টা সম্পদের সাথে সম্পৃক্ত নয়। আমরা যদি মিসকিনদের খানা খাওয়াই, অপরকে উৎসাহ দেই, তাহলে আমাদের রিজিক প্রশস্ত করবেন কে? খানা খাওয়ানোর তৃতীয় স্তর, মিসকিন অসহায় ক্ষুধার্ত মানুষ যদি আমার আপনার প্রতিবেশী হয়, তাহলে ওই প্রতিবেশী অসহায়কে খানা দেওয়া শুধু ফজিলতের কাজ নয়, ঈমান সম্পৃক্ত বিষয়। নবীজি বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই লোকটা মুমিন নয় যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী তার পাশে অভুক্ত কাটায়। সেজন্য রোজার মাস আসতেছে, অনেকে এখনই চিন্তা করতেছে 1 বস্তা ছোলা কিনা রাখবো, 1 বস্তা খেজুর, বেসন, সব দাম বাড়ার আগে আগে যা লাগে সব কিনা রাখবো। দেখা যাবে আমি আপনি ইফতারের সময় 5-6 প্রকারের আইটেম সামনে নিয়ে বসে আছি, আর আমার প্রতিবেশী তখন দেখা যাবে পান্তা ভাত আর শুকনা মরিচ পোড়ায়া ইফতারের জন্য অপেক্ষা করতেছে। আমি 6 আইটেম সামনে নিয়া এরপরেও আরো 1 আইটেমের জন্য আফসোস হয়, কিন্তু আমার প্রতিবেশী পান্তা ভাত আর মরিচ পোড়া নিয়ে অপেক্ষা করতেছে। এমনটা শোভনীয় নয়। যদি এমনটা হয়, বুঝতে হবে আমি আপনি প্রকৃত মুমিন হতে পারি নাই। সেজন্য প্রতিবেশীর দিকে খেয়াল রাখবো। মূল কথা, জাহান্নামীরা বলল ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, জাহান্নামে আসার দ্বিতীয় কারণ, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। আমরা মিসকিনদের খানা খাওয়াবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো, দুনিয়ার রিজিক আল্লাহ প্রশস্ত করে দিবে। 3 নাম্বার কারণ, তারা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অনর্থক মজলিসে যারা মগ্ন থাকতো তাদের সাথে গিয়ে আমরা বসতাম। আমাদের দেশের প্রত্যেকটা চায়ের দোকানের মজলিস অনর্থক মজলিস আছে না নাই? চার দোকান হলো এমন এক জায়গায় সব কিছু পাওয়া যায়। সুপার মার্কেট, ঢাকা শহরে কিছু মার্কেট আছে, এটা কয় সুপার শপ, একেবারে যা দরকার A to Z সব পাওয়া যায়। আর চার দোকান হইল সুপার জ্ঞানীদের জায়গা, ওই জায়গা যাবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার সব আছে। বৈশা থাকে চার দোকানে, যুদ্ধ বন্ধ করে দেয় ইউক্রেন রাশিয়া, চাই চুমুক দেয়ার বলে পুতিন যে কি করে আমি বুঝি না, একটা মাইরা দিলেই তো ইউক্রেন শেষ। এ বুদ্ধি দেয় না, এরকম কি করে? বৈশা আছে কই, খবর লাগায় কই। আদার ব্যাপারী জাহাজের খবর নেওয়া আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। এই যে মজলিসগুলো, এই সব জায়গায় যা হয় অনর্থক কাজ আর কথাবার্তা, দুনিয়ার কোনো লাভ নাই, আখিরাতের কোনো লাভ নাই। সেজন্য 2 ধরনের মজলিস ছাড়া বাকি সব মজলিস, এগুলো আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। সেজন্য যেই মজলিসে দুনিয়ার বৈধ কল্যাণ আছে আর যেই মজলিসে আখিরাতের কল্যাণ আছে, এই 2 ধরনের মজলিস ছাড়া যত মজলিস আছে সবগুলো জাহান্নামে যাওয়ার কারণ হবে। কারণ 4 দোকানের মজলিসের মধ্যে গীবতের আখলা, গীবত বুঝেন তো? গীবত তো আমাদের ঘি ভাত, কইতেও মজা লাগে, শুনতেও মজা লাগে। কি মজার মজা! কতজন গীবত করে, আবার বাধা দিলে বলে এই মিয়া মিথ্যা কথা কইছি নাকি, ওর মধ্যে দোষ আছে বইলাই তো কইতেছে, বলে না এরকম? তাহলে গীবতটা কাকে বলে? গীবত হলো কোন ব্যক্তির দোষ তার অনুপস্থিতিতে আলোচনা করা, চর্চা করা। যদি উদ্দেশ্য এমন হয়, এমন ব্যক্তির কাছে বলা হয় যার দ্বারা ওই ব্যক্তির পরিবর্তন সাধিত হতে পারে, তার কাছে বলা ভিন্ন কথা, কিন্তু আমরা তো দোষ চর্চা করি, এটা কত খারাপ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও জঘন্য। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম
আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলেন তোমরা পরস্পরের গীবত কইরো না। তোমরা কি এটা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবা? আল্লাহ তাআলাই বলেন ফাকারিহতুমু, তোমরা সেটাকে অপছন্দ করো, অথচ তোমরা এক ভাই অপর ভাইয়ের গীবত করার মাধ্যমে মৃত ভাইয়ের গোশত খাও। মা বোনরা আছে নাকি? শুনতেছে? আছে। এই যে রোজার মাস আসতেছে, রোজার মাসে যখন রোজা রাখবে মানুষ মনে করে না খাইয়া থাকার নামই হলো রোজা। আসলে বিষয়টা এমন নয়, বরং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। রোজা রেখে যদি কেউ গুনাহ করে, রোজার যেই ফজিলত সেগুলা থেকে সে বঞ্চিত হবে। ফরজিয়ত হয়তো আদায় হবে, কিন্তু রোজার যেই ফজিলত সেগুলা থেকে সে বঞ্চিত হবে। আমাদের দেশে অনেক সময় হয় রোজার মাসে তো সকালেও রান্না নাই, দুপুরেও রান্না নেই। অনেক সময় আমাদের মা বোনেরা এক জায়গায় বসেন, এক জায়গায় বসে ভালো কথাই শুরু করেন, কিন্তু ভালো কথা থেকে এক সময় আস্তে আস্তে ওই মজলিসটা গীবতের মজলিসে পরিণত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য এই রোজার মাসে মা বোনদের প্রতিও বিশেষ অনুরোধ থাকবে, আমরা এই ধরনের হালাকা, এই ধরনের মজলিস কায়েম করব না। সারা বছরই তো কষ্ট থাকে। গ্রামের মানুষ যারা গৃহস্থ ফ্যামিলি, এদের সারা বছরই এক ফসলের পরে আর এক ফসলের কর্ম থাকে। রোজার মাস সকলেই চিন্তা করে কাজের চাপটা একটু কমায়া দিতে। এই ফাঁকে আমরা একটু কিতাবাদি পড়বো, কোরআন শরীফটা একটু পড়বো, কিছু মাসলা মাসাইল জানবো, কিছু দ্বীনি মুযাকারা করব। তাহলে কি হবে? আমার রোজা রাখাও হবে, রোজার যেই ফজিলত সেটাও আমি পাবো। কিন্তু রোজা রেখে যদি গুনাহ করি, রোজার ফরজিয়ত আদায় হবে ঠিক, কিন্তু রোজার যেই অনেক ফজিলতের কথা হাদিসের মধ্যে আসছে সবগুলো থেকে আমাদের বঞ্চিত হতে হবে। সেজন্য রোজা রাইখা গুনাহ করব না, বলেন ইনশাআল্লাহ। অনর্থক মজলিসে আমরা লিপ্ত হইতাম। 4 নাম্বার, তারা বলবে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। মুফাসসিরিনে কেরাম বলেন দুটো দিক হতে পারে। একটা হলো কিয়ামতকে অস্বীকার করা, কিয়ামত অস্বীকার করলে জাহান্নাম, কোনো সন্দেহ নাই। আর একটা হলো কিয়ামত অস্বীকার করে না, তবে কিয়ামতের ব্যাপারে উদাসীন, গাফেল, ও জাহান্নামে যাবে। অস্বীকার করলে অনন্তকাল জাহান্নামী, আর যদি গাফেল হয় তাকেও হয়তো দীর্ঘস্থায়ী জাহান্নামের মধ্যে থাকতে হবে। এইবার জাহান্নামীরা বলবে এভাবে চলছে দুনিয়া, নামাজ পড়লাম না, মিসকিনদের খানা দিলাম না, অনর্থক মজলিসে সময় কাটায় দিলাম, আমরা কিয়ামতের ব্যাপারে উদাসীন ছিলাম, এভাবে চলছে দুনিয়া, হায়াত ফুরায় গেল। হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্যের আগমন ঘটলো, অর্থাৎ মৃত্যুর আগমন ঘটলো। মারা গেলাম, তাওবা করতে পারলাম না, ভালো কাজ করতে পারলাম না, এখন আমাদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে একটু চিন্তা করে দেখেন, স্পষ্টভাবে আল্লাহ তাআলা জানায়া দিলেন সূরা মুদ্দাসসিরের এই আয়াতগুলোর আলোকে জাহান্নামীরা কয় কারণে জাহান্নামী। আরো জোরে বলেন কয় কারণে? 1 নাম্বার, ওরা মুসল্লি নয়, আমরা মুসল্লি হব। 2 নাম্বার, ওরা মিসকিনদের খানা দিত না, আমরা মিসকিন অসহায়দেরকে খানা দিব। তারা অনর্থক মজলিসে বৈশা মগ্ন হতো, অনর্থক কথাবার্তায় লিপ্ত থাকতো, আমরা অনর্থক মজলিস ত্যাগ করব। 4 নাম্বার, তারা কিয়ামতের ব্যাপারে অবিশ্বাসী, উদাসীন ছিল, আমরা কিয়ামতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হব। জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। সর্বশেষ 1-2 মিনিটে কথা বলে আমি শেষ করে দিব, মূল সময় আমার শেষ। এখন আসেন একটু চিন্তা করে দেখেন, এতটুকু চিন্তা মাথার মধ্যে নিয়ে একটু বাড়িতে যাবেন, একটু চিন্তা করে দেখেন তো যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে যারা দুনিয়াতে ভালো কাজ করে না, ইমানদার বেঈমান, যারা ভালো কাজ করে না, নেক কাজ করে না, দান সাদকা করে না, নামাজ কালাম পড়ে না, এরা মারা যাওয়ার পরে এরা আফসোস করে। এরা মারা যাওয়ার পরে কি করে?
আফসোস করে। এই আফসোস আমরা কেউ দেখিও না, শুনিও না, কিন্তু যিনি দেখেন, যিনি শোনেন, তিনি কে? এখন আফসোস কি জন্য করে জানেন? আফসোস করে হায়াতের জন্য। কিসের জন্য? বলে আল্লাহ আমাদেরকে একটু সময় দিয়া দুনিয়াতে যাওয়ার একটু সুযোগ দেন। কি বলে? একটু সময় দেন আমাদের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই মানুষগুলো কি বলে? ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও আমার রব আমাদেরকে যদি একটু অবকাশ দিতেন, একটু সময় দিতেন, আমরা যদি আবার কিছু সময়ের জন্য দুনিয়ায় যাওয়ার সুযোগ পাইতাম, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমরা দুনিয়ায় গিয়ে আমাদের সম্পদ থেকে দান সাদকা করতাম, এত বেশি নেক আমল করতাম যে আমরা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো ওই মানুষগুলো মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে কিছু সময় চাইবে, কিন্তু তাদের কি সেই সময় দেওয়া হবে নাকি? ওই মরার পরে যেই সময়ের জন্য তারা আফসোস করবে, আমরা যারা বেঁচে আছি সেই মূল্যবান সম্পদ সময় আমাদের আছে না নাই? এই জন্য চিন্তা করতে হবে ভাই, যেন মরার পরে এই সময়ের জন্য আফসোস না করা লাগে। মোমবাতির মতো হলো হায়াত। মোমবাতি যেমন যখন জ্বালায় দেওয়া হয় আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, এক সময় নিশ্চিহ্ন হয়ে যায়। আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, আমাকে আপনাকে যেই দিন রূহ দেওয়া হয়েছে ওই দিন থেকে হায়াত নামক মোমবাতিটা জ্বালায় দেওয়া হয়েছে। সময় যাচ্ছে, মোমবাতি যেমন সময়ের সাথে সাথে ক্ষয় হওয়ার দিকে যায়, লয় হওয়ার দিকে যায়, সময় যত যায় আমি আপনিও মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। এই চিন্তাটা বেশি বেশি কইরা দুনিয়ার এই সময়টাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ, যেন আমাদের মরার পরে আফসোস না করতে হয়। এজন্য আল্লাহ তাআলা বান্দার প্রতি কত মেহেরবান, একটু চিন্তা করে দেখেন। একেবারে খোলাসা ভাবে, স্পষ্ট ভাবে বান্দাদেরকে সব খবর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এই কোরআন হাদিসের মধ্যে। এরপরেও কেন আমরা গাফেল? বলেন তো, একটা লোক জানলো না, না জেনে একটা অন্যায় করলো, আরেকজন ওই কাজটা খারাপ জানার পরেও করলো। এই দুই লোককে যদি আপনার সামনে এই বিচারের জন্য হাজির করা হয় যে এদের দুইজনের অপরাধ একই, তবে তফাৎ ও যে এইটা অপরাধ জানতো না আর ও জানে এইটা অপরাধ এরপরেও করছে, আপনি কি বিচার করবেন? বলেন, কি বিচার করবেন? বলবেন যে জানে না তার একটু শাস্তি কম দিবেন, বলবেন ও তো জানে না সেজন্য ওরে মাফ করলাম প্রথমবার, তুই যাই না কেন করলি, তোর শাস্তি হবে দ্বিগুণ, এইবারেরটা আর গতবারেরটা। ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে কোরআন সুন্নায় কি করতে হবে, কি ছাড়তে হবে, কি করলে জান্নাতি হব, কি করলে জাহান্নাম থেকে বাঁচবো, স্পষ্ট খোলাসা ভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এগুলো আমরা অনেক কিছু জানার পরেও যখন আমল করি না, তাইলে শাস্তির মাত্রা কম হবে না বেশি হবে? আমাদের সকলকে বিশেষ করে ভাই আমার বুক ব্যথাচ্ছে, এটা তো আগে বলবেন, ওগুলো প্রস্তুত হয়নি, তাহলে হারিয়ে করেন না। আমি আলোচনা শেষ করে দিয়েছি, আমি বারবার যখন বললাম তখন বলবেন না। আমি এমনি এত দীর্ঘ সময় করি না, আমার বুক পিঠ ব্যথাচ্ছে, বুঝতেছেন না তো? রাত বাজে 1:45 তো বেজে গেছে, 12:40। আমি কি বলবো বলেন? আমি তো একটা বিষয় নিয়ে আলোচনা করছি, আর বিষয়টা তো আমি টাইনে দিচ্ছি শেষ করে, আপনি বুঝতেছেন না? মনের থেকে যেটা হয় সেটাই বলবেন, সময়ের কোনো এটা নির্ধারিত হবে না। আপনারা ওইগুলোর ব্যবস্থা আনেন, ওনাদের মেহমানদারির ব্যবস্থা, জিনিসগুলো আনেন। যাই হোক, মূল বিষয়গুলো হলো সময়ের মূল্যায়নটা, এটা বোঝা। সময় আমাদের এ দুনিয়ার সবচাইতে দামি এক সম্পদ।
দুনিয়ার অন্যতম দামি সম্পদ এক সময়। এখন সুযোগ আছে, সময় আছে, আমরা এই সুযোগ এবং সময়গুলোকে নেকে ভালো কাজে পরিণত করার চেষ্টা করব। কখন কার মৃত্যু আসে বিষয়টা বলা যায় না, কখন হায়াত ফুরিয়ে যায় এটা বলা যায় না। অনেক সময় আমরা মনে করি যে আমরা যখন বৃদ্ধ হব এরপরে মনে হয় আমাদের মরণ হবে, কিন্তু মৃত্যু আসার শর্ত এটা না যে বুড়া হইলে মরবে, যুবক যে সে মরবে না, বিষয়টা এমন নয়। কখন মৃত্যু হবে এটা বলা যায় না। আমাদের প্রত্যেকের একটা নির্ধারিত সময় আছে। যখন আমি আপনি মায়ের গর্ভে ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে যে ওই রূহ আমার আপনার মধ্যে যখন ফুঁকে দেওয়া হয়েছে, ওই সময় আমার আপনার দেহের সাথে এই রূহ কতদিন থাকবে এই বিষয়টা আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। সেজন্য আমাদের প্রত্যেকের একটা নির্ধারিত সময় আছে। সেই সময় যখন উপস্থিত হবে, আমি আপনি যদি সুস্থ থাকি বাঁচার কোনো উপায় নাই। ওই সময় যতক্ষণ না আসবে, আমি আপনি যতই অসুস্থ হই, ওইটা আমাদের মরণ হবে না। এই যে কতদিন আগে দেখলাম যে আরব দেশের এক যুবরাজ, এক প্রিন্স রাজপুত্র 18 বছর ধরে কোমায় আছে, 17 না 18 বছর লাইফ সাপোর্টে লাগানো। এই 17-18 বছর সে না একটা কথা বলছে, না একবার চোখ খুলছে, না একবার নড়াচড়া করছে, এক অবস্থায় বিছানার উপরে একইভাবে আছে। তাকে পাইপের মাধ্যমে তরল খাবার খাওয়ানো হয়, প্রস্রাব পায়খানা সে পাইপ লাইনের মাধ্যমে করে, একভাবে আছে। 18 বছর বেঁচে আছে, মারা যায় নাই, একটু বাকি মরতে। এত অসুস্থতার পরেও আল্লাহ তাআলা তাকে বাঁচায় রাখছেন, কারণ হলো তার হায়াত এখনো ফুরায় নাই। আপনারা দেখছেন না, শোনেন নাই, এই যে তুরস্কের ভূমিকম্পে 10 দিন পরেও সুস্থ সুস্থ মানুষকে উদ্ধার করা হয়েছে। 10 দিন কোথায় ধ্বংসস্তূপের কত নিচে, যেখানে বাতাস পৌঁছানো কঠিন, খাবার পৌঁছানো কঠিন, হায়াত আছে, আল্লাহ তাআলা ওই জায়গায় বাঁচায় রাখছে। গর্ভবতী মহিলা, ভূমিকম্পে তার গর্ভপাত হয়ে গেছে, মহিলা পরিবারের সব মারা গেছে, কিন্তু ওই সদ্য ভূমিষ্ঠ ওই ছোট বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে মাত্র, মার দুধ পর্যন্ত পান করতে পারে নাই, অথচ ওই বাচ্চাটাকেও বাঁচায় রাখছে কে? সেজন্য হায়াত এক জটিল দামি জিনিস। থাকতে এর মূল্যায়ন আমরা যদি না বুঝি, যখন থাকবে না দাম বুঝবো, কিন্তু করার কিছু আমাদের থাকবে না। সেজন্য হায়াত আছে। যুবক ভাই যারা আছেন, তরুণ যারা আছেন, অনেকে মনে করে যৌবনকাল এটা মনে হয় গুনাহ করার টাইম। অনেক অভিভাবক আমার জানা আছে এরকম, তার ছেলে যুবক মানুষ অপরাধ করছে, তিনি নামাজি মানুষ, মসজিদে আছেন, মসজিদ কমিটির দায়িত্বেও আছেন। ওনার কাছে একদল মানুষ এসে ওনার সন্তানের ওই অপরাধের ব্যাপারে অভিযোগ দিয়েছে যে আপনার ছেলে এই কাজটা করছে। এক্ষেত্রে বাবার দায়িত্ব কি? বাবার দায়িত্ব হলো ওই সন্তানকে শাসন করা, ঠিক কিনা? উপস্থিত মানুষের সামনে উনি কি জবাব দিলেন জানেন? বলে, আরে যৌবনকালে এটা একটু কইরাই থাকে, আমরাও কত করছি। ওনার ছেলের ব্যাপারে অভিযোগ দেওয়া হলো, উনি কি বললেন? যৌবনকালে এটা করেই থাকে, আমরাও কত করছি। এর দ্বারা কি হলো? উনি ওনার ওই সন্তানকে এই কাজে বাধা না দিয়ে আরো কেমন যেন উৎসাহী করলেন। উনি বুঝাইতে চাইলেন যে যৌবনকাল এটা মনে হয় গুনাহ করার টাইম। আমাদের তরুণ যুবক ভাইয়েরা এটা মনে করে অনেক ক্ষেত্রে যে আমরা তরুণ, আমরা যুবক, আমরা এখন কিশোর, আমরা প্রাইমারি পাড়ি দিয়ে হাই স্কুলে উঠেছি, হাই স্কুল থেকে আমরা এখন কলেজে গিয়েছি, কলেজ থেকে যখন ভার্সিটিতে যায় ওরা তো মনে করে আমরা দুনিয়ার যৌবনের পাখা মেলে উঠতেছি। হায় হায়, ইসলাম বিদ্বেষীরা তরুণ কিশোর যুবকদেরকে টার্গেট করে তাদের চরিত্র ধ্বংসের মিশনে নামছে। অথচ দেখেন ইসলাম যৌবনকালের ব্যাপারে কতটা গুরুত্ব দেয়।
কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে 5টা করে প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 5 প্রশ্ন। যারা নাবালক তাদের অবস্থা ভিন্ন। 5 প্রশ্নের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, তুমি তোমার যৌবনকাল কিভাবে অতিবাহিত করছো? স্পেশাল প্রশ্ন যে তুমি তোমার যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছো। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যৌবনকালের ইবাদতের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, হাসরের দিন, কিয়ামতের দিন 9,30,00,000 মাইল দূরের ওই সূর্যটা মানুষের একেবারে নিকটে থাকবে। এত দূরে সূর্য, তাই এই গরমের সময় কি তাপ, আর যখন একেবারে কাছে থাকবে কি অবস্থা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোথাও কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। নবীজি বলেন, ওই আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওই যুবক যে তার যৌবনকাল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে। ওই যুবক আরশের ছায়ায় পাবে। এই ধরনের হাদিস দ্বারা এটাই বোঝা যায় যে ইসলাম আমাদেরকে সুস্থ থাকা অবস্থায় যৌবনের ইবাদতের ব্যাপারে উদ্বুদ্ধ করে, আর ইসলাম বিদ্বেষীরা আমাদের যৌবনকালকে এনজয়ের টাইম মনে করার জন্য আমাদের উদ্বুদ্ধ করে। ঠিক কিনা বলেন? আচ্ছা দেখেন তো, অনেকে আছেন সরকারি চাকরি করেন, 18, 19, 20 বছর বয়সে সরকারি চাকরি হলো, 63 বছর বয়সে আপনি রিটায়ারমেন্টে আসলেন। এই যে আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ 40টা বছর আপনি গভর্নমেন্টকে সার্ভিস দিয়েছেন। 62 বছর বয়সে যখন আপনি বাড়ি আসছেন আপনি অকেজো। এটাই বাস্তবতা। এই 62-40 বছর আপনি যথাযথভাবে দায়িত্ব পালন করলেন বিধায় আপনার চাকরি যখন শেষ, গভর্নমেন্ট আপনাকে আশাহত করে নাই, টেনশনে রাখে নাই, আপনার চিন্তা করা লাগে নাই যে চাকরি শেষ করে এই 62 বছর বয়সে বাড়ি গিয়ে আমি কি খাবো। টেনশন করা লাগছে? আপনি আসার সময় আপনাকে এককালীন মোটা অঙ্কের একটা টাকা দিয়েছে, আবার প্রতি মাসে মাসে পেনশনের ব্যবস্থা করছে। আপনি হয়তো চিন্তা করতেন যে আমার তো স্ত্রী আছে, আমি মারা গেলে আমার বউ কি করবে। গভর্নমেন্ট কেমন যেন বলে দিচ্ছে, চিন্তা কইরো না, তুমি মরার পরে তোমার বউ এই ফ্যাসিলিটি পাবে। আপনার ছেলে একটা প্রতিবন্ধী আছে, আপনি চিন্তা করেন সবগুলো তো যেমন তেমন, ও কি করবে। কেমন যেন গভর্নমেন্ট বলতেছে, টেনশন কইরো না, তুমি থাকবা না, তোমার স্ত্রী থাকবে না, তোমার এই ফ্যাসিলিটি তোমার ওই প্রতিবন্ধী সন্তানকে দেওয়া হবে। একটু চিন্তা করে দেখেন তো, দুনিয়ার একজন রাষ্ট্রপ্রধানের বা এক গভর্নমেন্টের দায়িত্ব যথাযথভাবে পালন করার পর জীবনের শেষ সময় এসে সে আশাহত করে না, আগে চাকরি কইরা বেতন পাইতো, শেষ সময় চাকরি ছাড়া বেতন দেয়। ঠিক কিনা? এজন্য কোন ব্যক্তি যদি যৌবনকালে ইবাদত করে, সুস্থ অবস্থায় সে যেই ইবাদতগুলো করে, সে যদি কখনো অসুস্থ হয়ে যায়, এই সুস্থতাকালীন যেই ইবাদতগুলো করত অতিরিক্ত, অসুস্থতার সময় ইবাদত না করলেও আল্লাহ তাআলা সুস্থতার সময়ের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমি যে কথাটা বোঝাতে চাইলাম যে এখন আমরা সুস্থ আছি, হায়াতটা বড় দামি, সময়টা বড় দামি। এখন যদি কাজে লাগাই তাইলে পরে আর আফসোস করতে হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময়ের দাম, সময়ের মূল্য বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। দোয়া হয়ে যাবে এখন। আপনারা একটু মেহরবানি করে কাতার ধরে বসবে, একটু লাইনটা সোজা করে বসি, জিকিরের সাথে সাথে আউট কথা না বলি, আমরা একটু লাইন ধরে বসি যাতে আপনাদের কাছে মেহমানদারির এগুলা পৌঁছাতে একটু সুবিধা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
لا إله إلا الله لا إله إلا الله এই কিছু বলার দরকার হলে মাইকে বলেন মাইকে বলে দেন إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله দেওয়া শুরু করছে আমরা সবাই দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا দয়াময় আল্লাহ গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পর গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি আল্লাহ আয় আল্লাহ রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায় আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয় আয় আল্লাহ আমরা গুনাহগার আপনি তো গফফার আমরা গুনাহ করতে ভালোবাসি আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন আপনি আপনার গফুর গফফার রহিম রহমান নামের ওসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের প্রত্যেকের বিগত জীবনের সকল কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ
আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন আল্লাহ। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন ইয়া রাব্বাল আলামিন। এলাকার আশেপাশে যত গোরস্থান আছে, যত মুমিন মুমিনাত শায়িত আছে আল্লাহ সকলকে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। যেই সমস্ত মুরব্বীরা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করেন আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন যাদের অসুস্থ আছে আয় আল্লাহ সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আল্লাহ আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ। উলামায়ে কেরাম যা কিছু আলোচনা করেছেন এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। অপ্রয়োজনীয় কথাগুলো আপনি জেহেন থেকে মুছে দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে এই মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায়া দেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে এই মাহফিল কামিয়াবির জন্য যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সৎ পরামর্শ দিয়ে আয় আল্লাহ ব্যস্ততাকে উপেক্ষা করে উপস্থিত হয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুলের মঞ্জুর করে নেন। কে কোন আশায় সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই আয় আল্লাহ। প্রত্যেকের মনের নেক আশাগুলো আপনি কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছি আয় আল্লাহ। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না আয় আল্লাহ। গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয় আমাদের মধ্যে যাকে পছন্দ যারা আমল পছন্দ তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিয়ে হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আল্লাহ আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত দিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ। যারা অভাবে আছে অভাব দূর করে দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন। হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ আপনি দেন। সকলের আয়ের ভিতরে বরকত দেন। রিজিককে আল্লাহ আপনি প্রশস্ত করে দেন। মা বোনদেরকে কবুল করেন, পর্দানিশীল বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দেন আয় আল্লাহ। সামনে রমাদান মাস আসতেছে আল্লাহ আমাদেরকে এই শাবানের বরকত দেন। আমাদের সকলের হায়াতকে রমাদান পর্যন্ত আপনি প্রবৃদ্ধি করে দেন আল্লাহ আয় আল্লাহ। রমাজানে সুস্থ রেখে সুস্থতার সাথে সিয়াম সাধনা সহ অন্যান্য সকল ইবাদত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন আয় আল্লাহ। যারা বেকার আছে উত্তম হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ। আমাদের সকলকে সময়ের মূল্য বুঝবার তৌফিক দেন। হায়াতের কদর করার তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ। গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন।
আমাদের দেশের মানুষের জন্য হজকে আপনি সহজ করে দেন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে চলে গেছে, আয় আল্লাহ, আয় আল্লাহ, তাদের সকলকে শাহাদাতের মর্যাদা আপনি দিয়ে দেন। বেনামাজিদেরকে নামাজি বানায়া দেন, সুন্নাতবিহীন মানুষগুলোকে সুন্নাতওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, জান্নাতীদের কর্ম বেশি বেশি করার তৌফিক দেন, জাহান্নামীদের কর্ম থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশা কবুল করে নেন। আয় আল্লাহ, জীবনের অন্তিম মুহূর্তে যখন মালাকুল মউত মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয়ে যাবে, আমাদের প্রত্যেকের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়ে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখুল ওয়া দালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.